ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সভা করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। এই বিষয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশন ভবনে আছেন। নাজিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের সভার আপডেট কি তথ্য আপনার কাছে রয়েছে, আমাদেরকে জানান। আমিকা বেলা 10:30টার কিছু পরে মিটিংটি শুরু হওয়ার পরে বেলা 1টার দিকে খানিকটা কমিশনার একটা বিরতিতে গিয়েছিলেন। এরপরে 1:30টায় মানে কিছুক্ষণ আগে বৈঠকটা আবার শুরু হয়েছে। মূলত আজকের বৈঠকে বেশ কিছু এজেন্ডা থাকলেও মূলত আগামী সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলটি কিন্তু প্রাধান্য পাচ্ছে। এর আগে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা বরাবরই বলে আসছিলেন যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে আমরা জানতে পেরেছি যে আগামী 10 তারিখ অর্থাৎ বুধবারের দিনে তারা নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। মূলত এই যে তফসিলের যে তারিখটি সেটি তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে জানাবেন। আমরা হয়তোবা মিটিং শেষ হলে হয়তোবা তফসিল কবে নাগাদ হতে পারে সেই সংক্রান্ত ধারণা আমরা আজকে পেতে পারি। এই আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেই হিসেব করে কিন্তু মূলত নির্বাচন কমিশন এই সময় তফসিল যে দেওয়ার বিষয়টি সেটির ব্যাপারে আজকে বৈঠকটি করছে। মূলত সাম্প্রতিক সময়ে এনসিপি এবং বিএনপি এসেছিল, তফসিল ইস্যুতে তারা কথা বলেছে। এনসিপি যেটি বলেছিল যে তারা চাচ্ছে যে পরিস্থিতি বিবেচনা নিয়ে যেন নির্বাচন কমিশন তফসিলটি ঘোষণা করে, আর বিএনপি যেটি বলছিল যে তারা অনিবার্য কোনো কারণ ছাড়া নির্বাচন বা তফসিল কোনটি পেছাক সেটি তারা চায় না। আজকে আরো বেশ কিছু বিষয় আছে তো আজকে নির্বাচন কমিশনের বৈঠকের এজেন্ডায়, সেগুলো যদি আমি বলি যে তফসিল ঘোষণার আগে এবং পরে করণীয় নির্ধারণ, এছাড়া পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, মত বিনিময় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি এবং লজিস্টিক পরিকল্পনা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। হয়তোবা যেহেতু দ্বিতীয় ধাপে বৈঠকটি শুরু হয়েছে খানিকক্ষণ আগে, মিটিং শেষ হলে আসলে তফসিল কবে নাগাদ হতে পারে স্পেসিফিক কয়েকদিন ধরে গণমাধ্যমে কিন্তু আমরা নানা ধরনের খবর জানতে পারছিলাম। হয়তোবা সবকিছু অবসান হয়ে একটি নির্ধারিত একটি তারিখ, সেটি হয়তো হতে পারে 11 তারিখ কিংবা 12 তারিখ। এটি আমরা স্পেসিফিকলি হয়তো বা নিশ্চিত হতে পারবো। আনিকা।